হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। 6367 পোস্টে শূন্য পদে যে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, আশা করি তোমাদের নিকটবর্তী থানায় গিয়ে গিয়ে তোমরা কিন্তু সবাই চাকরিটার জন্য কিন্তু আবেদন করেছো। তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, আগামীকালকে হচ্ছে 20 মে 2026, টুমরো। কালকেই কিন্তু লাস্ট ডেট স্পেশাল এক্সিকিউটিভের চাকরির অ্যাপ্লিকেশন জমা করার। আরেকটা কথা বলে দেই, এইবার কিন্তু আগের মতো স্লো হবে না, রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করা হবে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ডাইরেকশনস দিয়েছে ডিপার্টমেন্টকে টু কুইকলি প্রসেস দিস নিউ রিক্রুটমেন্ট। তাই তোমাদেরও ইন্টারভিউর প্রস্তুতি এখন থেকে শুরু না করলে তোমরা কিন্তু পিছিয়ে যাবে। অলরেডি আমরা দুটো ক্লাস করিয়েছি, এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, সুপার ইম্পর্ট্যান্ট সকল স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের জন্য। এখানে তোমাদের সিলেবাসে যে মেনশন আছে পুলিশকে সহায়তা করার জন্য নির্দেশনা, অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষার জন্য ক্ষমতা, সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের ক্ষমতা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলোর মধ্যে কি কি কোয়ালিটিস আসতে পারে বা তোমাদের যদি এগুলো নিয়ে জিজ্ঞেস করে কি কি আনসার দেবে, কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো। সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন তোমাদের আমরা উইথ আনসার বলে দেব। জেনারেলাইজড যেমন স্ট্রেংথ কি, উইকনেস তোমাদের কি, ত্রিপুরা পুলিশ কেন জয়েন করতে চাইছো, তুমি নিজেকে 5 বছরে কোথায় দেখো, এগুলোর আনসার তোমরা কি কি দেবে সেগুলো আমরা বলে দেবো। এর আগের ক্লাসে পুলিশের ডিউটিস, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, স্টার্স অ্যান্ড র্যাঙ্কস অফ ত্রিপুরা পুলিশ সব কিছু কিন্তু আমরা করিয়ে দিয়েছি। তোমরা যারা ইউটিউবে দেখছো প্লেলিস্ট দেখে নিও, স্পেশাল এক্সিকিউটিভ 2023/26 প্লেলিস্টে কিন্তু এই লেটেস্ট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যারা ফেসবুক পেজে দেখছো আমাদের প্রোফাইলটা দেখো, আগের ভিডিওগুলো গিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে স্পেশাল এক্সিকিউটিভের দুটো ক্লাস কতটা ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য করার। সবাই আবেদন করো, আজকে ও কালকেই কিন্তু সময় আছে। 20 মে 2026 কিন্তু লাস্ট ডেট। সো যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির বেস্ট প্রিপারেশন করার জন্য প্লাস রেগুলার চাকরির আপডেটস পাওয়ার জন্য একটাই প্ল্যাটফর্ম তোমাদের স্টাডি ইন উইন। আমরা গ্যারান্টি দিয়ে বলছি সমস্ত জেনুইন আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা আছো ও বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার জন্য বেস্ট ওয়েতে প্রস্তুতি নিচ্ছ, ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে আজকেই নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেব। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। দেখো, লাস্ট ডেট অফ সাবমিশন ইজ 20th মে 2026, 20 মে। তোমাদের কিন্তু অফিসার ইনচার্জ বা থানার যিনি ওসি ওনার কাছে কিন্তু সাবমিট করতে হবে, দেরি করো না। আগামীকালকেই কিন্তু লাস্ট ডেট। আর আরওআর রেজিস্টার অফ অর্ডিনারি রেসিডেন্টস কিছু কিছু থানায় চাইছে, কিছু কিছু থানায় কিন্তু চাইছে না। যেখানে যেখানে চাইছে তোমরা পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে কিন্তু যোগাযোগ করে আরওআর কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে? রেশন কার্ড, তারপর আধার কার্ড, পিআরটিসি, এগুলো সবগুলো কিন্তু লাগবে। সো অ্যাকর্ডিংলি তোমরা জমা করো। অলরেডি আমরা ভিডিও বানিয়ে বহুবার কিন্তু তোমাদের বলে দিয়েছি, মিস করো না প্লিজ। ট্রাই টু রিমেম্বার লাস্ট ডেট ইজ টুমরো 20th মে 2026। এইবার দেখো তোমাদের সিলেবাস যেটা দিয়েছেন ওনারা,
এই স্পেশাল এক্সিকিউটিভের পিডিএফে এখানে কিন্তু কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এক্সামাইন্ড ফর অ্যাসেসিং দেয়ার সুইটেবিলিটি ফর দ্য পোস্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ফর এ ম্যাক্সিমাম অফ 100 মার্কস। 100 মার্কের জন্য তোমাদের অ্যাসেসমেন্ট করা হবে, তোমরা এই পোস্টটা পাওয়ার যোগ্য কিনা সেটার দেখার জন্য 100 মার্কের পরীক্ষা ওনারা নেবেন। পরীক্ষা বলতে শুধু কিন্তু ইন্টারভিউ হবে, কোনো ফিজিক্যাল টেস্ট বা রিটেন এক্সাম কিন্তু হবে না। কিসের উপরে ভিত্তি করে ওনারা 100 মার্কে ভাগ করেছেন? একটা হচ্ছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, মানে পুলিশকে সহায়তা করার মানসিকতা, তারপর এবিলিটি টু মেনটেইন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, মানে সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের ক্ষমতা, তারপর এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অর সাসপিশিয়াস মুভমেন্ট, মানে হচ্ছে সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের ক্ষমতা, এবিলিটি টু মেনটেইন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস, মানে হচ্ছে অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষার জন্য সতর্ক প্রহরা বজায় রাখার ক্ষমতা। তোমাদের ক্ষমতা আছে কি না, পুলিশকে তোমরা কি করে অ্যাসিস্ট করতে পারবে, সহায়তা করতে পারবে, সেগুলো ওনারা দেখবে না। লাস্টে লিখেছেন এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা বা ককবরক তোমরা পারো কি না সেটা ওনারা দেখবেন। ঠিক আছে, তোমাদের মেইনলি মনে রাখবে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের কিন্তু যারা সিলেক্টেড হবে অ্যাজ ট্যুরিস্ট পুলিশ অফিসার কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ট্যুরিস্ট পুলিশ, বিভিন্ন যে ট্যুরিস্ট লোকেশন আছে সেই জায়গাগুলো, যেমন তোমরা বলো ছবিমুড়া বলো বা যে ডুম্বুর বলো বা তোমরা আরও কিছু জায়গা যেমন জম্পুই, যেই জায়গাগুলো সেন্সিটিভ সেই জায়গাগুলোতে তোমাদের কিন্তু ডিউটি দিয়ে দেওয়া হবে। সেই পার্টিকুলার এরিয়ার যে পিএস পুলিশ স্টেশন বা থানা, সেটার যিনি অফিসার ইনচার্জ ওনার ডাইরেকশনে তোমরা কিন্তু কাজ করবে। তার জন্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট ওনাদের দেখতে হবে যে তুমি আদৌ মেন্টালি রেডি কি না, তোমাকে দিয়ে ওনারা কাজগুলো করাতে পারবেন কি না। ঠিক আছে, যেমন আমরা আজকের এই সেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে যারা যারা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীরা আছে, তোমাদের বন্ধুবান্ধব ভাই রিলেটিভস ফ্রেন্ডস সবাইকে কিন্তু শেয়ার করো। প্রথম যে টপিকটা আছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, পুলিশকে সহায়তা করার জন্য নির্দেশনা। যেমন আমরা জানি কি পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলার রক্ষক, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 তোমরা বলতে পারো এইবার যেহেতু আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা রক্ষক পুলিশ, সো তোমরা ত্রিপুরা পুলিশকে এই জিনিসটা বজায় রাখতে কতটা হেল্প তোমরা করতে পারবে সেটা ওনারা তোমাদের ক্যারেক্টারে কিন্তু দেখবে তোমাদের ইন্টারভিউ নিয়ে। ঠিক আছে, একজন গুড পুলিশ পার্সোনাল মানে একজন ভালো পুলিশের সদস্যকে সৎভাবে কিন্তু মানুষের হেল্প বা সাহায্য কিন্তু করতে হবে। আর সবচেয়ে প্রথম মনে রাখবে নাম্বার 3 ডিসিপ্লিন। কি বলেছি? ডিসিপ্লিন ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে মানে কি বলবো মানে মেরুদণ্ড। শৃঙ্খলা হলো পুলিশ বাহিনীর মেরুদণ্ড। ডিসিপ্লিন ইজ দ্য ব্যাকবোন অফ পুলিশ সার্ভিস। এই সবগুলো টার্ম তোমরা কিন্তু বারবার ইউজ করবে ইন্টারভিউতে, তাহলে ওনারা বুঝবেন যে তুমি ইন্টারভিউর জন্য তৈরি হয়ে এসছো। আগেরবারও স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা আমাদের থেকে যারা প্রিপারেশান নিয়েছিল 100% কিন্তু সমস্ত কোশ্চেন আনসার করতে পেরেছিল। তোমরা সবগুলো ক্লাস দেখো, গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু কোনো প্রশ্নে কিন্তু আটকাবে না। পুলিশের আরও কী কী কাজ আছে, যেমন ইমার্জেন্সির সময়, ইমার্জেন্সি জরুরি অবস্থার সময় বা জরুরি পরিস্থিতির সময় পুলিশকে কিন্তু দ্রুত কিন্তু কাজ করতে হবে। তারপর সিটিজেনদের প্রতি কী দায়িত্ব, নাগরিকদের প্রতি হেল্প করতে হবে, নাগরিকদের সাহায্য করা পুলিশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সবগুলো এনশিওর করতে তোমার অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশকে কিন্তু সহায়তা করতে হবে, যে অ্যাজ পার দ্য ডিউটিস তোমাদের যেগুলো দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস হচ্ছে টু রিমেইন কালম আন্ডার প্রেশার, মানে একজন পুলিশ কর্মীকে চাপের মধ্যেও শান্ত কিন্তু থাকতে হবে। তোমার মধ্যেও সেই ক্যারেক্টারটা কিন্তু থাকতে হবে, বিং এ স্পেশাল এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভয়, ফিয়ার। তোমার এনশিওর করতে হবে একজন পুলিশ কর্মীকে কি বলেছি মানে ভয় বা পক্ষপাত ছাড়া কিন্তু কাজ করতে হবে।
ফেভারিটিজম বা ফিয়ার ছাড়া, ভয় বা পক্ষপাত ছাড়া একজন পুলিশকে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে রেসপেক্টফুল বিহেভিয়ার। কি বলেছি? রেসপেক্টফুল বিহেভিয়ার। সব তোমরা খাতায় কিন্তু নোট করে রাখো। ভদ্র আচরণ ত্রিপুরা পুলিশের ওয়ান অফ দ্য মেইন ডিউটিসের মধ্যে এটাও কিন্তু পড়ে যে সবার সাথে ভদ্রতার আচরণ করতে হবে, যাতে করে জনগণের মধ্যে বিশ্বাস যাতে তৈরি হয়, জনগণের মধ্যে বিশ্বাস যাতে তৈরি হয়, সবগুলো তোমাদের কিন্তু এনশিওর করতে হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে জিজ্ঞেস করে ওনারা তোমাদের কোয়ালিটিসগুলো যাচাই করবেন। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে কি টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক, পুলিশের কাজে দলগত সহযোগিতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই মিলে একটা কাজ করতে হবে। তুমি ডিসিশন একা নেবে না, সব টিম ডিসিশনে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তারপর আরেকটা এসেনশিয়াল কোয়ালিটি হচ্ছে কি অনেস্টি প্লাস ডেডিকেশন। কি বলেছি? অনেস্টি প্লাস ডেডিকেশন। সততা ও নিষ্ঠা পুলিশ সদস্যদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। অনেস্টি আর ডেডিকেশনস আর এসেনশিয়াল কোয়ালিটিস অফ পুলিশ পার্সোনালস। সো এই কোয়ালিটিসগুলোই তোমার মধ্যে দেখবে যে আদৌ তুমি রেডি কিনা পুলিশকে সব কিছুর দিকে সহায়তা করতে। কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন্স আছে এই তিনটে পার্টের উপরে: এবিলিটি টু মেনটেন ভিজিল, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ। এগুলো আমরা আজকের এই ভিডিওতে কিন্তু বলে দেব। তারপর হচ্ছে এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড অর্ডার। অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষার জন্য সতর্ক প্রহরা বজায় রাখার ক্ষমতা। ভিজিলেন্স, কি বলেছি? ভিজিলেন্স। ভিজিলেন্স মানে হচ্ছে কি সতর্কতা। সতর্কতা মানে হচ্ছে সব সময় সজাগ থাকা। স্টেইং অ্যালার্ট, স্টেইং অ্যালার্ট অল দ্য টাইমস। সব সময় সজাগ থাকা, যেটা তোমার মধ্যেও থাকতে হবে স্পেশাল এক্সিকিউটিভ। ঠিক আছে, কারণ কেন? একজন মানে ভিজিল্যান্ট পার্সন, একজন সতর্ক ব্যক্তি আগেই কিন্তু অপরাধ প্রতিরোধ করতে পারে। যে সবসময় সতর্ক থাকে তার অপরাধ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু অনেক বেড়ে যায়। তার জন্য তোমার মধ্যেও কিন্তু এটা থাকতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা কি সাসপিশিয়াস। ভালো করে বুঝে রাখবে, সাসপিশিয়াস সিচুয়েশন, সন্দেহজনক পরিস্থিতি। পুলিশকে কিন্তু সন্দেহজনক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। তোমারও করতে হবে অ্যাজ পার ডাইরেকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি। তুমি কিন্তু নিজে থেকে কোনো কাজ করবে না, সব সময় তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে যেই কাজ দেবে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা কি রেগুলার মনিটরিং। রেগুলার মনিটরিং মানে কি? মানে কি বলবো, মানে নিয়মিত নজরদারি। নিয়মিত নজরদারি। জনসমাগম যে স্থল আছে, যেখানে মানে পাবলিক প্লেস যেগুলো আছে, পাবলিক প্লেস জনসমাগম স্থল, সেখানে নিয়মিত নজরদারির কিন্তু প্রয়োজন আছে। রেগুলার মনিটরিংয়ের মানে রেগুলার মনিটরিং কিন্তু এসেনশিয়াল। ঠিক আছে, তারপর আরেকটা কি নাইট পেট্রোলিং। ভালো করে বুঝে রাখবে, নাইট পেট্রোলিং। নাইট পেট্রোলিং, রাতের টহল। নাইট পেট্রোলিং জরুরি, তোমাদেরও যেতে হবে যদি তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাদের যদি বলে যেতে। রাতের টহল কেন জরুরি? কারণ আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে নাইট পেট্রোলিং বা রাতের টহল। আরেকটা হচ্ছে কি কুইক রিপোর্টিং। কুইক রিপোর্টিং, জরুরি পরিস্থিতিতে দ্রুত খবর দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা তোমাদেরও কিন্তু এনশিওর করতে হবে। কুইক রিপোর্টিং ইজ ইম্পর্ট্যান্ট ডিউরিং ইমার্জেন্সি। ইমার্জেন্সির সময় তুমি কিভাবে কাজ করবে সেটা তোমাদের কিন্তু ওনারা দেখবেন যে কতটুকু তুমি মেন্টালি রেডি ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করতে বা পুলিশ ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনে পুলিশ ডিপার্টমেন্টকে হেল্প করতে বা সিটিজেন্সদেরকে হেল্প করতে। ঠিক আছে, একটা বড় সমস্যা হচ্ছে কি আজকালকার দিনে ড্রাগ অ্যাবিউজ। ঠিক আছে, মানে ড্রাগ অ্যাবিউজ কি করে? আইন শৃঙ্খলার সমস্যা কিন্তু সৃষ্টি করে। মাদকাসক্তিও বলা হয়। মাদকাসক্তি আইন শৃঙ্খলা সমস্যা সৃষ্টি করে, সেটা দমনেও তোমার কিন্তু অনেক সময় অনেক কাজ করতে হতে পারে অ্যাজ পার ইনস্ট্রাকশনস। ঠিক আছে, তারপর যেমন সকলের কিন্তু ট্রাফিক ভায়োলেশনস করলে হবে না, কারণ এতে অ্যাক্সিডেন্ট হয়। তুমি যদি তোমার চোখের সামনে কোনো অ্যাক্সিডেন্ট দেখো তখন তুমি কিভাবে অ্যাক্ট করবে সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপর আরেকটা হচ্ছে কোঅর্ডিনেশন।
কি বলেছি, কোঅর্ডিনেশন, মানে পুলিশকে স্থানীয় মানুষের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে, স্থানীয় মানুষের সঙ্গে কোঅর্ডিনেট করে চলতে হবে উইথ দ্য লোকাল পিপল, এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর আরেকটা হচ্ছে কি অ্যাওয়ারনেস প্রোগ্রামস, অ্যাওয়ারনেস প্রোগ্রামস, সচেতনতা কর্মসূচি যেগুলো করবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, সেখানে তোমাদের অংশগ্রহণ করতে হবে মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য, কারণ এই সচেতনতা কর্মসূচিগুলো অপরাধ কমাতে কিন্তু সাহায্য করে। এগুলো তোমরা করতে পারবে কি না সেগুলো কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু দেখা হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সব লিখে রেখেছি, নাইট পেট্রোলিং, কুইক রিপোর্টিং, অ্যাওয়ারনেস প্রোগ্রামস, সতর্কতা মানে সব সময় সজাগ থাকা। তারপর যেটা সিলেবাসে আছে, এবিলিটি টু অবজার্ভ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিশিয়াস মুভমেন্ট, সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের ক্ষমতা, ক্ষমতা। এটার মধ্যে কি কি আসে? প্রথম নাম্বার 1 হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ। অবজারভেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়ালিটি একজন পুলিশ পার্সোনালের। পর্যবেক্ষণ ক্ষমতা পুলিশ সদস্যের গুরুত্বপূর্ণ গুণ। নাম্বার 1 সাসপিশিয়াস মুভমেন্ট, সন্দেহজনক চলাফেরা কিন্তু দ্রুত তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু জানাতে হবে, শুড বি রিপোর্টেড ইমিডিয়েটলি। ঠিক আছে, 1 আর 2 কমপ্লিট। তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে আনঅ্যাটেন্ডেড অবজেক্টস। কি বলেছি? আনঅ্যাটেন্ডেড অবজেক্টস, অযত্নে পড়ে থাকা বস্তু কিন্তু বিপজ্জনক হতে পারে, কিছু দেখলে কুইকলি তোমার কিন্তু অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তারপর নাম্বার 4 আনইউজুয়াল বিহেভিয়ার, পুলিশকে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে হবে। পুলিশ মাস্ট নোটিস আনইউজুয়াল বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তোমারও কিন্তু অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ এই গুণটা কিন্তু থাকতে হবে। তারপর সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোথায়? ক্রাউডেড এরিয়াস, ভিড় এলাকায় সতর্ক পর্যবেক্ষণ কিন্তু প্রয়োজন। ক্রাউডেড এরিয়াস রিকোয়ার কেয়ারফুল অবজারভেশন। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে গুড অবজারভেশন। তোমার যদি ভালো পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকে তাহলে তুমি কিন্তু অপরাধ প্রতিরোধ কিন্তু করতে পারবে। ইউ ক্যান হেল্প প্রিভেন্ট ক্রাইমস। ঠিক আছে, তারপর ইম্পর্ট্যান্ট ডিটেলস। কি বলেছি? ইম্পর্ট্যান্ট ডিটেলস, তোমাকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সব কিছু মনে রাখতে হবে যেটা তোমার কোনো কেসে বা পুলিশকে কিন্তু সহায়তা করবে। ঠিক আছে, তারপর সবচেয়ে বড় হচ্ছে কি কমিউনিকেশন, মানে কমিউনিকেশন কিন্তু কোনো কিছু রিপোর্ট করার সময় কমিউনিকেশন করাটা কিন্তু খুব জরুরি। রিপোর্ট করার সময় কমিউনিকেশন মানে কি? যোগাযোগ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরেকটা কি মেন্টালি অ্যালার্ট। কি বলেছি? মেন্টালি অ্যালার্ট, একজন পুলিশ সদস্যকে বা স্পেশাল এক্সিকিউটিভ পার্সোনালদেরকে মানসিকভাবে সজাগ কিন্তু থাকতে হবে, মানসিকভাবে অ্যালার্ট বা সজাগ কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, যেটা একটু আগে বললাম, সন্দেহজনক কার্যকলাপ সতর্কভাবে তোমাদের কিন্তু ভেরিফাই বা যাচাই কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই কোয়ালিটিসগুলো, এই 3টে পয়েন্টে তোমাদের কিন্তু দেখা হবে যে আর ইউ রেডি বা ডু ইউ হ্যাভ দিস কোয়ালিটিস। এইবার তোমরা জেনে রাখো কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন্স। আরেকটা জিনিস আছে, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে কিছু না, যেমন স্থানীয় ভাষা জানলে কি হয়? পুলিশকে মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে স্থানীয় ভাষা। আর পুলিশকে ভদ্রভাবে, নাম্বার 2 পোলাইটলি, পুলিশকে ভদ্রভাবে মানুষের সাথে নাগরিকদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হবে। স্থানীয় ভাষা জানলে রাইটিং রিপোর্ট অনেকটা ইম্পর্ট্যান্ট বা নেসেসারি হয়ে যায়। সো সেগুলো স্পষ্টভাবে বোঝা যাবে তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজে লিখো। ঠিক আছে, আর লোকাল নোটিশও তুমি পড়তে পারবে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর গুড কমিউনিকেশন হলে, ভালো যোগাযোগ হলে ভুল বোঝাবুঝিও কম হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংও কম হবে। পুলিশকে কিন্তু যে মানুষের যে কমপ্লেন, পুলিশকে জনগণের অভিযোগ সঠিকভাবে কিন্তু বুঝতে হবে। যত লোকাল ল্যাঙ্গুয়েজে তুমি মানুষের সাথে কমিউনিকেট করবে তত কি হবে?
এই যে স্থানীয় ভাষা, জনগণের বিশ্বাস কিন্তু বাড়াবে তোমার উপরে, তুমি আরও ভালো করে এদের ট্রাস্টটা কিন্তু জয় করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের অবশ্যই রেসপেক্টফুল কমিউনিকেশন কিন্তু এনশিওর করতে হবে, পুলিশকে সম্মানজনক যোগাযোগ বজায় রাখতে হবে। তাই তোমাদের ওনারা টেস্ট করবেন তোমার কতটা লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা আছে। কি করে টেস্ট করবে? তুমি যে কথা বলবে সেটাতেই ওনারা কিন্তু বুঝে যাবেন, এটাতে বেশি কিছু পড়ার তোমাদের কিন্তু নেই। সো আশা করি এবার বুঝতে পেরেছো। এইবার আমরা জেনারেলাইজড কিছু কোশ্চেন্স বলি, মানে সাধারণ যে কোশ্চেন্সগুলো যেগুলো জিজ্ঞেস করতে পারে এগুলো জিজ্ঞেস করবেই, যে তুমি কেন ত্রিপুরা পুলিশে জয়েন করতে চাও, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ত্রিপুরা পুলিশ। তুমি বলবে, লিখে রাখো, তুমি বলবে স্যার বা ম্যাডাম, অবশ্যই বলবে স্যার বা ম্যাডাম, আমার নাম হচ্ছে এমুক, আমি ত্রিপুরার এই জেলায় বাস করি, আমি পরিশ্রমী, ঠিক আছে, আমি হার্ডওয়ার্কিং, শারীরিকভাবে সক্ষম, ফিজিক্যালি ফিট ও সমাজ সেবায় আগ্রহী, সোশিয়াল সার্ভিসে আমার কিন্তু ইন্টারেস্ট আছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য ত্রিপুরা পুলিশে যোগ দিতে চাই। বাস, বেশি কিছু বাড়াবে না। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর আরও কিছু জিজ্ঞেস করতে, মানে যদি আরও কিছু অ্যাড করতে চাও, কি কি তোমরা অ্যাড করতে পারবে এই আনসারটাতে, যেমন ত্রিপুরা পুলিশে কাজ করার মাধ্যমে আমি সমাজসেবা, শান্তি বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং বিপদে মানুষের সাহায্য করার সুযোগ পাওয়া যায়, এই জিনিসগুলো আমি করতে চাই, তার জন্য এটি একটি সম্মানজনক ও শৃঙ্খলাপূর্ণ পেশা, তার জন্য আমি যোগ দিতে চাই ত্রিপুরা পুলিশে। তারপর জিজ্ঞেস করতে পারে একজন ভালো পুলিশ কর্মীর গুণাবলী কী কী, কোয়ালিটিস অফ গুড পুলিশ। ঠিক আছে, তুমি বলবে একজন ভালো পুলিশ কর্মীকে সৎ হতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে, সতর্ক সাহসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, দায়িত্ববান হতে হবে, জনগণের প্রতি সম্মানশীল হতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করতে পারে রোল অফ পুলিশ ইন সোসাইটি, অনেক কিছু আছে, যেমন পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, অপরাধ প্রতিরোধ করতে হবে, মানুষ ও সম্পত্তির সুরক্ষা দিতে হবে, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে, জরুরি অবস্থায় সাহায্য করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পাবলিক সিকিউরিটি কিন্তু এনশিওর করতে হবে। সবগুলো তোমরা লিখে রাখো, আমরা কিন্তু বলছি ভলিউমটা বাড়িয়ে সবগুলো কিন্তু তোমরা লিখে রাখো। ঠিক আছে, তারপর তোমাকে জিজ্ঞেস করবে, যদি একটা জিজ্ঞেস করে একটা সিচুয়েশন বেসড কোশ্চেন্স, যেমন তোমার কোনো সিনিয়র অফিসার তোমাকে, তুমি যার আন্ডারে কাজ করছো স্পেশাল এক্সিকিউটিভ, তোমাকে কি করলো, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কঠিন দায়িত্ব দিল, তখন তুমি কি করবে? তুমি বলবে, এটা জিজ্ঞেস করলে যে আমি আন্তরিকতা ও দায়িত্বের সাথে সিনসিয়ারলি ও রেসপন্সিবলি আমি কাজটি করব, এই কাজটি আমি করব। একজন পুলিশ দপ্তরের কর্মী হিসেবে আমি আইনসম্মত নির্দেশ পালন করব এবং নিষ্ঠার সঙ্গে যা কাজ দেয় সেগুলো সম্পন্ন করার দায়িত্ব আমার, বা আমি সম্পন্ন করব অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস ফ্রম দ্য সিনিয়র অফিসার, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করব। কোনো কিছু জানতে লাগলে বা চাইলে আমি ওনার সাথে যোগাযোগ করে কিন্তু করব। ঠিক আছে, তারপর দুটো জিনিস জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ইয়োর স্ট্রেংথ আর হোয়াট ইজ ইয়োর উইকনেস, তোমার শক্তি কি, তোমার দুর্বলতা কি, এমন করে এটা বলতে হবে যাতে উইকনেসটাকে ওনারা এই চাকরির জন্য যাতে স্ট্রেংথ যাতে ভাবে। ঠিক আছে, স্ট্রেংথের মধ্যে তেমন যেমন বলবে ডিসিপ্লিন, শৃঙ্খলা, সততা, ধৈর্য, পরিশ্রম, নতুন জিনিস শেখার আগ্রহ আছে, এগুলো হচ্ছে আমার স্ট্রেংথ বা শক্তি। দুর্বলতা কি, দুর্বলতা বলবে কখনো কখনো, যেমন ফর এক্সাম্পল আমরা বলছি, কখনো কখনো আমি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার ব্যাপারে বেশি চিন্তিত হয়ে পড়ি, তবে আমি সময়ে আরও ভালোভাবে পরিচালনা করতে শিখছি। এই যে আমি বেশি টেনশন করি সেটা কিসের জন্য, আমি যাতে কাজগুলো নিখুঁতভাবে করতে পারি, সেটা ওনারা ভাববেন যে না, নিখুঁতভাবে করার যে এবিলিটিটা তোমার, সেটা ওনাদের জন্য এই চাকরিটার জন্য একটা পজিটিভ পয়েন্ট। সো তোমার উইকনেসটাও কিন্তু ওনারা দেখবেন অ্যাজ এ পজিটিভ পয়েন্ট ফর দ্যাট সার্ভিস। ঠিক আছে, বুঝতে, ফর এক্সাম্পল বললাম, অনেকগুলো তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, উইকনেস তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে ব্রাইভ নিয়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্রাইভ মানে কেউ যদি তোমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, তুমি যখন এমপ্লয়েড থাকবে তখন তুমি কি করবে? তুমি বলবে যে আমি সাথে সাথে ঘুষ প্রত্যাখ্যান করব এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো, কারণ দুর্নীতি
দুর্নীতি মানে করাপশন। করাপশন কি করে? আইন ও পুলিশের নীতির কিন্তু বিরুদ্ধে, আইন ও নীতির বিরুদ্ধে হচ্ছে করাপশন, দুর্নীতি। তার জন্য আমি সঙ্গে সঙ্গে ঘুষ কিন্তু প্রত্যাখ্যান করব, আমি অ্যাকসেপ্ট করব না সেটাকে। আই উইল রিফিউজ ইট ইমিডিয়েটলি অ্যান্ড রিপোর্ট দ্য ম্যাটার টু মাই সিনিয়র অফিসার্স। ঠিক আছে, তারপর নেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও অনেক সিচুয়েশন বেসড কোশ্চেন্স করাবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা পেজটা কিন্তু ফলো করে রেখো। স্টাডি ইন উইন সবসময় তোমাদের বেস্ট প্রিপারেশন কিন্তু করাবে। তারপর তোমাদের জিজ্ঞেস করতে পারে, আগেরবারও জিজ্ঞেস করছিল, ফ্লাড বা কোনো ডিজাস্টার হলে, বন্যা বা কোনো দুর্যোগ পরিস্থিতি এলে তুমি কি করবে? এটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ফ্লাড বা ডিজাস্টার এলে তুমি কি করবে? লিখে রাখো, আমরা বলছি। যেমন বলবে, আমি ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করতে সাহায্য করব, শৃঙ্খলা বজায় রাখব, জরুরি পরিষেবাকে সহায়তা করব, মানুষকে নিরাপদ স্থানে যেতে সাহায্য করব, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ আমি পালন করব। কি বলেছি? ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করতে সাহায্য করব, শৃঙ্খলা বজায় রাখব, জরুরি পরিষেবাকে সহায়তা করব, মানুষকে নিরাপদ স্থানে যেতে কিন্তু সাহায্য করব। কোন সময়? আই উইল হেল্প দ্য রেস্কিউ অ্যাফেক্টেড পিপল, মেনটেন অর্ডার, অ্যাসিস্ট ইমার্জেন্সি সার্ভিসেস অ্যান্ড গাইড দ্য পিপল বা পাবলিক টু সেফটি প্লেসেস অ্যান্ড ফলো ইনস্ট্রাকশনস ফ্রম সিনিয়র অফিসিয়ালস ইন টার্মস অফ ফ্লাড বা ডিজাস্টার। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে তুমি কি কি জানো? খুব বেশি লং করবে না, লম্বা করবে না, কোনো আনসার বলবে, ত্রিপুরা পুলিশ কী করে? রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়ী, এটি অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তায় সহায়তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তার জন্য কাজ করে, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও কমিউনিটি পুলিশিংয়ে কিন্তু অংশগ্রহণ করে। ত্রিপুরা পুলিশের একটা উদ্যোগ আছে প্রয়াস, সেটার ব্যাপারেও জেনে যেও। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু সেগুলো আছে। প্রয়াস, পাবলিকের সাথে ইন্টারাকশন করার, পাবলিকের যে কমপ্লেন্টসগুলো খুব কুইকলি অ্যাড্রেস করার, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আগের দুটো ক্লাসেও বেশ কিছু কিন্তু তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আসতে পারে, হোয়াই উই শুড সিলেক্ট ইউ, মানে তোমাকেই কেন আমরা সিলেক্ট করবো এই চাকরিতে? তুমি বলবে, আমি শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী, শারীরিকভাবে সক্ষম এবং জনসেবার প্রতি, পাবলিক সার্ভিসের প্রতি আমি নিবেদিত। আমি যে কোনো পরিস্থিতিতে আন্তরিকভাবে কাজ করতে এবং সততা ও দায়িত্বের সঙ্গে ত্রিপুরা মানুষের সেবা করতে প্রস্তুত। তার জন্য আমি মনে করি, আপনারা যদি আমাকে এই কাজে নেন, আমি যথেষ্টভাবে আমার যতটুকু সম্ভব আমি নিজের 100% দিয়ে আমি দপ্তরকে সহায়তা করব, সমস্ত পরিস্থিতিতে সহায়তা করব, যখনই দপ্তর আমার থেকে কোনো কাজ চাইবে। এইভাবে কিন্তু একদম টার্গেট করে আনসারগুলো করতে হবে, অযথা কিন্তু তোমরা আনসারগুলোকে কিন্তু বড় করবে না। যেমন জিজ্ঞেস করতে পারে আরেকটা, কমিউনিটি পুলিশিং। কি বলেছি? কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিং মানে কি? এটা মানে ইট মিনস মানে কোপারেশন বিটুইন পুলিশ অ্যান্ড পাবলিক মানে অপরাধ প্রতিরোধ ও সমাজে শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও জনগণের সহযোগিতাকে বোঝায় কমিউনিটি পুলিশিং। কি বলেছি? কমিউনিটি পুলিশিং বলতে কি? অপরাধ প্রতিরোধ ও সমাজে শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও জনগণের সহযোগিতা। কমিউনিটি পুলিশিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আগের বারও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, তোমাদের এবার জিজ্ঞেস করতে পারে, স্পেশাল এক্সিকিউটিভদের ডিউটিস কী কী? স্পেশাল এক্সিকিউটিভদের ডিউটিস কী কী, এটা জিজ্ঞেস করবেই। তোমরা বলবে, স্পেশাল এক্সিকিউটিভ কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষা করা, ভিড় নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা দায়িত্ব, জরুরি পরিস্থিতিতে সহায়তা করা, নির্বাচনের দায়িত্বও কিন্তু পড়তে পারে তোমাদের, এটাও তোমাদের বলতে হবে। ইলেকশন ডিউটি ও প্রয়োজনে নিয়মিত পুলিশ বাহিনীকে সহায়তা করা, এই সবগুলো স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু ডিউটিস। আর তোমাদের ট্যুরিস্ট লোকেশনে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে, টু প্রোটেক্ট ট্যুরিস্টস হু কামস টু ভিজিট ভেরিয়াস ট্যুরিস্ট এরিয়াস, যেগুলোতে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আরও অনেক সিচুয়েশন বেসড কোশ্চেন আছে, যেমন উৎসবের ভিড়ের মধ্যে মারামারি হচ্ছে, তুমি দেখলে প্রথম কি করবে? কোনো সন্দেহভাজন ব্যাগ পাওয়া গেল কোনো জায়গায়, তুমি দেখলে কি করবে? কোনো মহিলা যদি তোমার থেকে রাত্রে কোনো হেল্প চায়, তুমি কি করবে? কোনো দাঙ্গা হলো, মব ভায়োলেন্স হলো, তখন তুমি কি করবে? ফ্লাড ও ডিজাস্টারের সময় কি করবে? এটা অলরেডি কিন্তু আমরা বলে দিয়েছি। তোমাকে জিজ্ঞেস করতে পারে, ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন, ঠিক আছে। শৃঙ্খলা মানে কি? তুমি বলবে শৃঙ্খলা মানে হচ্ছে নিয়ম মেনে চলা,
আইনসম্মত নির্দেশ পালন করা, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা। একদম ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট আনসার বলবে, কেউ যাতে তোমাকে আটকাতে না পারে। ঠিক আছে? অনেক কোশ্চেন আছে, যেমন পাবলিক প্রেশার, এগুলো আমরা নেক্সট দিন করাবো। ঠিক আছে? পাবলিক প্রেশার, জনগণের চাপ কিভাবে তুমি সামলাবে? বলবে যে আমি শান্ত থাকবো, আমি ধৈর্যশীল ও পেশাদার আচরণ কিন্তু বজায় রাখবো, আমি আইন ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মেনে মানুষের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করব। এইভাবে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আনসার করতে হবে, অযথা আনসার কিন্তু লম্বা করবে না। ঠিক আছে? যেমন একটা আমরা বলে দিই, বাকিগুলো নেক্সট ক্লাসে দেখব। উৎসবের ভিড়ের মধ্যে মারামারি, ক্রাউড ফাইটিং ডিউরিং ফেস্টিভ্যাল। তুমি কি করবে যদি দেখো কোনো ফেস্টিভ্যাল চলছে, ফর এক্সাম্পল দুর্গাপূজা চলছে ত্রিপুরাতে, তোমাকে এক জায়গায় ডিউটি দেওয়া হলো, সেখানে দেখলে হঠাৎ করে একটা মারামারি শুরু হয়ে গেল, তুমি তখন কি করবে? তুমি বলবে প্রথমে আমি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়াতে দেব না, প্যানিক ছড়াতে দেব না আমি ক্রাউডের মধ্যে। যারা যারা জড়িত থাকবে, মানে পিপল বা পাবলিক যারা যারা ইনভলভ থাকবে এই মারামারিতে, তাদেরকে আমরা সেপারেট করব, আগে আমি সেপারেট করব, আলাদা করব। প্রয়োজন হলে আমি অতিরিক্ত বাহিনী ডাকব। ব্যাকআপ আমি অবশ্যই দেখব যে আমার ব্যাকআপ আছে কিনা, বা আমি যদি কন্ট্রোল না করতে পারি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি দেখব যে তখন যদি পুলিশ পার্সোনাল অ্যাভেলেবেল থাকে ওনাদেরকে আমরা ডাকবো, এবং জননিরাপত্তা কিন্তু আমি নিশ্চিত করব। এরপর আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস ফ্রম দ্য হায়ার অথরিটি, সেটা কিন্তু আমরা নেব। ঠিক আছে? তারপর যেমন আরও আছে সাসপিশিয়াস ব্যাগ ফাউন্ড। সাসপিশিয়াস ব্যাগ, কোনো সন্দেহভাজন ব্যাগ পাওয়া গেছে কোনো জায়গায়, জনবহুল এলাকায়, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে এলাকা নিরাপদ করার, সেফ করার দায়িত্ব কিন্তু তোমার। মানুষকে, ইউ শুড প্রিভেন্ট পিপল ফ্রম গোয়িং নিয়ার দ্য ব্যাগ, তোমার কিন্তু মানুষকে ব্যাগের কাছে যেতে দেওয়া আটকাতে হবে। সাথে সাথে সিনিয়র অফিসার্স বা দরকার পড়লে বোম স্কোয়াডকে ইনফর্ম করতে হবে, কিন্তু সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করেই তুমি কিন্তু করতে পারবে। স্ট্যান্ডার্ড যে সেফটি প্রসিজার্স আছে, যেগুলোর ব্যাপারে ট্রেনিংয়ে তোমাদের শেখানো হবে, সেগুলো মেনে তোমাদের কিন্তু কাজ করতে হবে। আরও অনেক কিছু আছে, সিচুয়েশন বেসড কোশ্চেন্স, এগুলো বললে শেষ হবে না, তবু আমরা যতটুকু সম্ভব তোমাদের কিন্তু ফুল করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। স্পেসিফিক্যালি সিচুয়েশন বেসড কোশ্চেন যেগুলো আসতে পারে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, আর আবেদন করো, আগামীকালকেই কিন্তু লাস্ট ডেট। চলো, এই ছিল সুপার ইম্পর্টেন্ট একটা ক্লাস ফর অল দ্য স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুকে দেখছো। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার জন্য নোটস নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করে রাখতে পারো। যারা ইউটিউবে দেখছো ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যারা ফেসবুকে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমরা দিয়ে রেখেছি, সেগুলো জয়েন করার সমস্ত আপডেট টাইম টু টাইম সেগুলোতে কিন্তু তোমরা পেতে পারবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।